সুপ্রভাত সকলকে ভূমিবিলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজ 25শে ফেব্রুয়ারি বুধবার, মেয়েটার জন্মদিন। আমাদের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ রইল। ঈশ্বরের কাছে একান্ত কামনা ও যেন সততার সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। জয় রাধা মাধব, জয় জগন্নাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, স্বাভাবিক রেখো। গুড মর্নিং। গুড মর্নিং। তাহলে কটায় আসছো? আজকে বুধবার, আজকে মেজা তো বুধবার দিন থাকে আমার সঙ্গে সারাদিন। যাই ভালোই লাগে, একটা দিন একসঙ্গে থাকা হয়। দুপুরবেলাটা বেশ ভালোই থাকে, দুজনে গল্প করতে করতে কাটি। রেডি হলাম স্নান করে, চোখে ঘুম ঘুম লাগছে কিন্তু ঘুম হচ্ছে না। টায়ার্ড, ওই জন্যই টায়ার্ডটা, ঘুমটা হতে হবে। বলো বাহাদুর বাবু। ভূমিতে কাগজ জমা দিয়েছি। কিসে? ভূমিহীন। এখন যে সব ইয়েগুলো হ্যাঁ, বাবু বলছে আমি কাগজ করে জমা দিয়েছি, সেটা বলছে ভূমিহীন বলে। তো তোর ভূমি আছে তো? ভূমিহীন আমার নামে কিছুই নেই তো, সব ও বাবার নামে আছে। আচ্ছা আমি আচ্ছা, জমা দিয়ে দিয়েছি। নিয়ে তাহলে কি এবার বাংলাদেশি বললো না তো, যেখানে কিছুই নেই। বাবা আছে তো, কিছু নেই মানে বাবার ছেলে তুমি। হ্যাঁ, তাই আবার বাংলাদেশি বলে রে, ওটা হয়। এটা করে দে রে, টিফিনটা দে। শরীর ঠিক আছে দেখো? শরীর ঠিক আছে বলে কি করে, শরীর একটু গন্ডগোলই আছে। ঠান্ডাটা কমেছে কিন্তু খুব দুর্বল, ঘুম হচ্ছে না। আর এই কদিন শুয়ে বসে কাটালাম বলে কোমরটা ব্যথাটা বেড়ে গেছে, আর পায়ের এগুলো সব কামড়াচ্ছে, দিয়ে ঘুম হচ্ছে না। এই চোখে ঘুম লেগে আছে, ঘুমের ট্যাবলেট খেয়েছি, তাতেও ঘুম হয়নি। তার মানে ঘুমটা চোখে আছে, বুঝতে পেরেছি? কিন্তু ঘুম হচ্ছে না। ঘুমটা হয়নি, ঘুমটা হয়ে গেলে শরীর ফ্রেশ হয়ে যায়, এটা আমি বুঝতে পারছি। নটা বাজছে, আগে 9টা করে, আজকে কমেছে। বকা দিয়ে আছে, কমেছে। আগে অফিসে বকা দিয়েছে, এখন আবার এতগুলো লোকের সামনে বকা। আর দেখেন 9টা হবে, এতে জানলা ফান্লা করবে, সব ইয়ে করবে। আর তুমি এই ঘর ঘর ঝাড় দাও না, হলে পূর্ণিমাতে দেবো, পুজোটা দিতে পারে না, ওরও যেতে দেরি হয়, হয় না? তাই না? তবে পালং শাক হয়েছিল, তা কাকু অন্য সবজি লাগাবো বলে সমস্ত পালং শাক সব উঠিয়ে দিয়েছিল। তা কাকু আমাকে ডাকলো যে পূর্ণিমা শাক আছে, ডাঁটা আছে, তার সঙ্গে বিশাল একটা টমেটো নিয়ে এলাম। এই ডাঁটা, পালং শাক। হ্যাঁ তবে হ্যাঁ, টমেটো, ডাঁটাটা ডাঁটা কাকু এনেছে। হ্যাঁ, জানো পালং শাক নাকি না? পালং শাক শীষ পালং, অল্প অল্প শেষ হয়ে গেছে, যে অন্য সবজি লাগাবো কিন্তু তবে থেকে সব উঠিয়ে দিয়েছি। টমেটো টমেটোটা এখনো পাকেনি, এটা কাকু কাছ থেকে নিলাম। যদি হ্যাঁ, ভাবছো চিকেন করলাম। রাহুল চলে গেল? হ্যাঁ, রাহুল চলে গেল?
নিচে গেল তো টিফিন গেল তো জানি না চলে যাবে। ম্যানেজার খাবে আজকে কি বানাবে আজকে? আজকে বানাচ্ছি আমরা ডাঁটাটা পোস্ত করবো আচ্ছা, আর পালং শাক বড়ি দিয়ে করবো আর মাছ মাছের চচ্চড়ি, ওই যে হালকা করে। হালকা করে কালো জিরে দিয়ে, মোরলা মাছ কালো জিরে দিয়ে। আমার কালকে মাথায় মনে পড়লো, মা করতে সুন্দর একদম ফার্স্ট ক্লাস পাতলা করে কালো জিরে মাছ এগুলো আর কি দেয় জানি না, কালো জিরেটা দেয় মোরলা মাছে, তবে গিয়ে মাছের টেস্টটা আসবে। আর ওই মোরলা মাছটা যদি ওরকম করে ভেজে দেয় কড়া করে, তাহলে কি হবে, ভোজবাড়ির খাবার হয়ে গেল। বেশ, ঠিক আছে। আর মুড়মুড়ো খেয়ে যাবে আজকে, ঠিক কি? দেখছি। এদিকে দাড়ি ফাড়ি নিয়ে ছবি তুলে না, দাঁড়িয়ে রয়েছে দিচ্ছি। কি হয়েছে না, দাঁড়িয়ে হয়েছে তো? ছেলেদের দাঁড়িয়ে থাকবে না? তুমি কোথায় এসেছিলে তুমি? তোমার এখানে ও আমার এখানে দেখা করতে? বেশ, বেশ, ঠিক আছে, চলে যাও তোমার উপরে। হ্যাঁ, তোমার সঙ্গে গল্প করছে। কোথায়? চা চা খেতে চলে? দুধ চা দুধ চা, গরুর দুধের চা, ভাগ্নের লোভ হয়ে গেছে। ভাগ্নে এসে গরুর দুধের চা খাবে। বলুন। ও, লাড্ডু হ্যাঁ, কি হলো? সকাল সকাল চা খেয়ে নিলাম। খেয়ে নিয়েছ? কেমন বানিয়েছে? কেমন বানালো? সলিড সঙ্গে? নো লিকুইড, হ্যাঁ, নো লিকুইড সলিড। নো লিকুইড সলিড, সঙ্গে বিস্কুট। সঙ্গে হচ্ছে ইটালিয়ান মেরি। বেটে নেবে। লেডুয়া খেলে না? না বেরোয়া করে বললে না তো। ও দেখো গা, বলো গা। ও তুমি তো কলকাতা থেকে এসছো, এখন তো বেরোয়া থাকার কথা। হ্যাঁ, তাহলে আর দুদিন পরে যা খবর। হ্যাঁ, মিস হয়ে গেছে। যাও আরেকবার কি আর আর পকেটে করে দুটো নিয়ে চলে যাও, যে আমার ভাগের লেরুয়াটা দে বাবা। যাও, মা খায় লেরুয়া? ঝালগুলো খায় না, হ্যাঁ, লঙ্কা দেওয়া থাকে না। না লঙ্কা নাই, যাও নিয়ে যাও, এক প্যাকেট নিয়ে যাও, নিয়ে যাও, তুমি আর মা খাবে, যাও। যখন যাবো হ্যাঁ, গিয়ে বলো যে এক প্যাকেট লেরুয়া দিয়ে দাও। এই যে ভাগ, এই যে লেড়ুয়া। যাও। হুম, খেয়ে দেখবে কেমন মচমচে, মাকে দেবে, বলে তপু মামা নিয়ে এসছে তোমার জন্য। ঝাল দেওয়া নেই তো? না না, তুমি সব খেয়ে নিও না, আবার মাঝে মাঝে দিবে, বেশি দিও না, অম্বল হবে। মনে হবে? হ্যাঁ, একটা করে দেবে, চায়ের সঙ্গে দিলে ভালো লাগবে দেখবে। ওকে, যাও। আমার তো মনেই ছিল না। হ্যাঁ। এটা আমি নিজেই চাইতাম। হ্যাঁ। আমার কলকাতা থেকে ফেরার পথে ওরা লেড়ুয়া কিনবেই কিনবে। কিনবেই কিনবো। ঠিক আছে, যাও, এসো। হ্যালো, টিফিন হয়ে গেছে? টিফিন হয়ে গেছে? আচ্ছা, না যাবো, চলো উপরেই যাই, অনেকক্ষণ হলো। এখানে একটু শীত শীত লাগছে, অফিসটা ঠান্ডা না, আর কদিন পরে ভালো লাগবে। বাহ, তোর জোর হচ্ছে নাকি মেজাবাবু খাবে বলে আজকে? আজকে চুনো মাছটা যেন বেশ সুন্দর করে হয়, মোরলা মাছের টেস্ট আসতে হবে। হ্যাঁ, 12টা বাজলো, কাকুদের জন্য চা বানালাম, আর আমরা সকালে অর্ধেক করে রুটি খেয়েছিলাম চায়ের সাথে, কারণ আজকে টিফিন করি নাই, কারণ একটা জিনিস খাবো বলে। এই দেখুন, পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা থাকবে, আর ওর সাথে থাকবে চুনো মাছের চচ্চড়ি। ব্যাস, জমবে না ভালো? আমরা দুজনে এই পান্তা ভাতটা খাবো। এই কাকুদের জন্য চা বানালাম, একটু দিয়ে আসি।
কাকু চা কি রান্না করেছে দেখে এসছো? মাছের ঝাল দেয় না, মাছের মোরলা মাছের কালো জিরে বাটা দিয়ে চচ্চড়ি, কালো জিরে বাটা দিয়ে, এই কালো জিরে বাটা কিন্তু কালো জিরে দিয়ে, ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন, হ্যাঁ যেন মোরলা মাছের টেস্ট হয় মশলা ছাড়া। মশলা ছাড়া। আর ক্ষেতের শাক আছে, আর গাছের সজনে ডাঁটা। গাছে, ওই নিম পাতাটা না, নিম ডাঁটা না, এটা খাও। আর মাছের ঝোল। আর মাছের ঝোল হবে তো? আবার অনেক হয়ে গেছে। মাছের ঝোল, কাটা মাছই বলে নাকি? রুই মাছের ঝোল। অনেক না আর একটা তেতো আছে, উচ্ছে আছে, উচ্চ করে উচ্ছে মাখা। তারপরে আবার আপেল আছে, বেদানা আছে। খাও। কটা বাজলো? 1:05। হ্যাঁ 1:05। পূর্ণিমা পুজো দিচ্ছি দেখি রে। বেশ, আমাদের 1:30 সময় দিয়ে দেবে খাবার। ঠিক আছে। ঘড়িতে বাজলো 1:30। আমার চান পুজো সব হয়ে গেছে, কাকুদের খাবার রেডি। আজকে দুপুরে খাবার করেছি রুই মাছের ঝোল, সজনে ডাঁটার পোস্ত, উচ্ছে মাখা, পালং শাক বড়ি দিয়ে, আর মোরলা মাছের চচ্চড়ি। কাকু খাবার হয়ে গেছে? হুম। হনুমান দিদা শুনতে যাবে। এখন হনুমানগুলো আসছে। আসছে না? আচ্ছা ভাবছে একটু কমিয়ে নাও। আচ্ছা। হুম। ঠিক আছে মেজাবু, পালং শাক। অল্পি বড়িগুলো দিয়েছ, ভালো হয়েছে না? খুব সুন্দর বড়িগুলো, খুব ভালো করে বড়ি, টেস্টি ভালো খেতে। খেতেও ভালো লাগে। কিন্তু পালং শাকটা বয়স হয়ে গেছে, উঠেছে শেষ হয়ে গেছে অল্প অল্প। তবে তো মাটি পায় না, দারুণ হয়েছে। ও বইটা দেখ, দোকানে বড়ি কিন্তু এরকম হয় না, কিনে আনি যেগুলো লক্ষ্মী অনেকদিন পরে হলো। এটা কি আমার নাকি না ম্যানেজারগুলো একটু বলতে? না কাকুকে দেবো, ওইখান থেকেই দেবো। সেখান থেকে দিয়ে যাবে। আমি এতটা খাবো না, অল্প কেন আমি আর লাগবে না। আজকে যাবে মনে হচ্ছে যে, কিন্তু আরেকটু পাতলা পাতলা হবে। কালো জিরেটা ভাজবে উপরে, ছোটবেলায় মা করতো যে, আমার মনে হচ্ছে মানে একটু ঝোল ঝোল।
যদি ঝোল ঝোল হবে আমার মা করতে এরকম ঝোল ঝোল। মানে ছেলে তুমি রান্নাগুলো তোমরা সব ভুলে গেছো। আস্তে আস্তে মনে পড়বে মনে হচ্ছে এরকম কত করতো না ভালো লাগে করতো। মাছটা। দারুণ হয়েছে। তোমাদের কি খাওয়া হয়ে গেছে? ভেজে ভাত খেয়েছি, হ্যাঁ, ভেজে ভাত খেয়েছি। যে ভাত খেয়েছো গরম ভাত কখন খাবে? এই যে আলু ছানা একটু কাঁচা তেল দিয়েছো। হ্যাঁ এতে উচ্ছে ছানা দিয়ে। হ্যাঁ তেল আছে অল্প সামান্য। একেবারে মা পুরনো স্মৃতি হুম, ছোটবেলাকার। পুরনো মনে পড়লো। এবারে কি করে কি করতো আমি তো আর অত জানি না, কিন্তু মনে পড়ছে যে কালো জিরে ভাত খাবো। ওই রকম হালকা করে ঝোল আর এই গরম ভাত। গরম ভাত আর এই ইয়ে, খুব জোরে একটু আলু সিদ্ধ হলো বা একটু ডাল হলো, মুসুরির ডাল, ব্যাস। এক থালা ভাত খেতাম। তখন তার একটু বাদ্দু ভাত খেতাম না, সে বিরাট বিরাট না কি খাওয়া খেতাম। এই খাওয়া হয়ে গেল। আর এই যে আপেল কাটছে, আপেলটা ছোট ছোট করে কুচি কুচি কাটবি, আর দইটা ওই একটা বাটিতে রেখে দিবি। আমি দইয়ের সঙ্গে বের করেছিস তো, বেশ তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চামচ দিয়ে দিবি, ওর মধ্যে ঢেলে পরে মিশিয়ে খেয়ে নেবো। মেয়েবাবু চলি, ওকে। কেমন হলো খাওয়া? দারুণ না দুর্দান্ত? অসাধারণ অসাধারণ। এই যে এইটা খাও। ওটা আর পূর্ণিমা একটু খাক। পূর্ণিমা খাস নাই তোরা? পূর্ণিমা খেয়েছে, ওরা ভিজে ভাত দিয়ে খেয়েছে জুতজাত করে। খেয়ে নাও খেয়ে নাও, এ ভালো জিনিস। বসে খাও বসে খাও, আরামসে বসে বসে খাও, ধীরে ধীরে খাও, টেস্ট করে করে, গবজে গবজে খাও, গবজে গবজে। এইসব মাছ গবজে গবজে খেতে হয়। আস্তে আস্তে করে, তবে তো টেস্টটা পাবে। 5:40 বাজলো। এই যে চার বিস্কুট নিয়ে বসেছি। আজকে মেজার বাবু চা বানালো। মেজাবু কামিং কামিং। এই যে না, জল আছে, সব আছে। এই নাও বিস্কুট। এই মেজাবু চা বানিয়ে দিয়েছে। 5:40, 2 বানরের এখনো কেউ আসে নাই। বোঝো, 6টা 6:30 আগে আসবে না। 6টা 6:30 করলে হবে। এবারে চাটাও 5:30টার সময় যদি এক কাপ চা না পায়, আজ না হয় তুমি যে আছো বলে না হয় পেলাম, না তো আমাকেই বানাতে হবে। এদিকে বলে আর পারা যাচ্ছে না, ও কি করা যাবে। একজন আগে এলে হয় না, ওইটা একটু গন্ডগোলটা হয়ে যাচ্ছে। একজন আগে দুটো একসঙ্গে ঢুকবে, তারপরে একটু আগে পেছনে করে যায়। ওই মুনমুনটার ছেলেটা আছে বলে, ছোট বলে, ওই জন্য তাড়াতাড়ি যেতে হয়, তাড়াতাড়ি চলে যাবে। ওই কারণে যেতে হয়। নাহলে দুটোতে আবার এক। যাক, ভালোই, ওরা একটু গল্প টল্প করে, বুঝতে পারি। ঠিক আছে, ভালো, ঠিক আছে, একসঙ্গেই থাকে, মিলেমিশে থাকে, ভালোই। আমার না হয় একটু অসুবিধা হবে, আর কি করা যাবে। হ্যাঁ সে মানিয়ে নিতে হবে নাকি? নিয়ে নিতে হবে। সবই তো মানিয়ে নিলাম, সারাটা জীবনই তো মানিয়ে নিয়ে চললাম। সে ঠিক। হ্যাঁ, হ্যাঁ সে তো কি ঠিক। ছোট থেকেই তো চলছে, হ্যাঁ এইভাবেই। শুধু অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট। চলো, ভালোই আছি, খারাপ কি? ঠিক আছে, খারাপ আছি? হ্যাঁ কোনো অসুবিধা নেই, এইভাবেই চলে গেলেই হলো 10-12 বছর, হ্যাঁ, কোনো চিন্তা নেই। যাক, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ। একবারে চঙ্গা না? উনি 6:40। বাবা, আমি এখনো বেরোই নি। হ্যাঁ, ও বৌদি কি করেছিলে কেন? কাকুকে? ও, ছেলে শরীর খারাপের সঙ্গে সঙ্গে তো মায়েরও মনে হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। হ্যাঁ, একবেলাতেই তো মনে হচ্ছে মুখ শুকিয়ে গেছে। হ্যাঁ, সে তো বুঝতে পারছি, তোমাকে দেখেই তো আমি বুঝতে পারছি ছেলের শরীর খুব খারাপ ছিল। যাই হোক, ভালো হয়ে যাবে। হ্যাঁ, কী করা যাবে, শরীর থাকলে তো একটু খারাপ হবে। আর ছোট ছেলে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে তো, আর বাচ্চাদের তো হবেই। ঠিক আছে,
আমাকে একটুখানি শুকনো মুড়ি একটু চা দাও, আমার তো দেরি হয়ে গেল তোমাদের অপেক্ষায় করে করে। যা যা যা, ঠিক আছে। না আর খেলাম না, যখন আর খাবো না। ম্যানেজার কই আছে? চা নাকি আছে? দাও তাহলে একটু খাই। ওখানে তেল, নকুলদানা ঠাকুরেরই আছে কিন্তু। বিট লবণ না, বিট লবণটা আমাদের জন্য। তাহলে মেয়েবাবু আজকে দুপুরবেলায় ওর খাওয়াটা বেশি হয়ে গেছে। আমিও আসলে হুঁচ করি নাই, ভাতের পরিমাণ ওর বেশি হয়ে গেছে। ভাতটা এমনিই দিয়েছিল বেশি, তারপরে আমি আবার খানিকটা তুলে দিয়ে দিয়েছি। নিয়ে উনি আবার মানে ওনাকে নিয়ে খুব মুশকিল, উনি কিন্তু টুকটুক করে চালিয়ে দিল, মানে দেখে না দিলে মুশকিল। এবারে কত আমি হয়তো খেয়াল করি নাই, শরীরটা ইয়ে নেই। নিয়ে পরে আমার মনে হলো হচ্ছিল নাকি, ভালো করেছো। না দুপুরবেলায় আমি ভুল করেছি। আমি প্রথমত যে পূর্ণিমা ওর ভাতটা অনেকটাই দিয়েছে, সেটা আমি দেখেছি। পরে আমার খেয়াল হচ্ছে, তারপরে আমি আবার তুলে দিয়েছি। তারপরে অনেক রকম সবজি ছিল, তারপরে আবার খাওয়ার পরে আবার একটু আপেল, বেদানা, হ্যাঁ আপেল খাওয়া হলো, দই খাওয়া হলো, বেদানা খাওয়া হলো। যাই হোক, হ্যাঁ ঘোরাঘুরি করেছে। হ্যাঁ যাই হোক, এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, চলো এবারে কি জিম্বাবুয়ে আর ইয়ের খেলাটা দেখি গা। আরে আজকে খেলাটা দেখি গা। কার? নিউজিল্যান্ড 6 পড়ে গেছে 90 রানে। না কালকের খেলাটা বেশ প্রাণবন্ত খেলা। আর আমি প্রথমেই বললাম 3-4টে উইকেট চলে গেছে 5 রানের মধ্যে। আমি বললাম ইংল্যান্ড বটে, ঠিক টানবে, কারণ রান রেটটা এরা ধরে রেখেছিল। আর ওইটাই ভাল লাগছিল বেশ, মানে খেলা স্লো করে নাই। ও উইকেট একদিকে পড়ছে, মেরেও যাচ্ছে, মানে এনজয় দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেঞ্চুরি করলো, তারপরে একটু উৎফুল্ল হয়ে গেল। হ্যাঁ ম্যানেজার কালে কালে 35, 8টা 35। হ্যাঁ টাইম হয়ে গেছে, পূর্ণিমাকে ছাড়তে হবে। চলে এসে খেলাটা লাগাচ্ছি, চলে এসে হাত মুখটা ধুই, ধুয়ে খেলাটাকে লাগিয়ে দিই। এই যে আমার খাবার হয়ে গেল, আর এই যে ম্যানেজারের খাবার রেডি। আর এই যে চাঙ্কু পাঙ্কুর বাড়ি যাওয়া, 9:15 বাজছে মনে হয়। ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা।